আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, কেউ কেউ চাচ্ছে যে নির্বাচনটা যেন না হয়, নির্বাচন বানচাল করে দেবে, এটা একটা পক্ষ। কেউ কেউ, আপনি যদি আমাকে নাম জিজ্ঞাসা করেন, আমি টেকনিক্যাল কারণে এখানে মিডিয়ার সামনে নাম বলতে রাজি নই, কিন্তু সবাই জানেন, বলে না ভাসুরের নাম মুখে নেয় না। এক পক্ষ আছে নির্বাচন করতে দিবে না কোনোভাবে, কারণ তারা ক্ষমতা যেতে পারবে না, এক পক্ষ। আরেক পক্ষ আছে আগস্টে, মানে হাসিনা বিরোধী যে আন্দোলনটা হয়েছে, যেই লক্ষ্যে আন্দোলনটা হয়েছে, তাদের যে মোটিভ ছিল যে একটা বৈষম্য বিরোধী একটা মানে অবস্থা সৃষ্টি করা বাংলাদেশে, ওটা কিন্তু হাসিল হয় নাই, ওটা কিন্তু হাসিল হয় নাই, এটা আপনারা সবাই জানেন। তো এটা একটা পক্ষ হতে পারে। আবার দেখা যাচ্ছে এখানে আপনারা জানেন যে বাংলাদেশের একটা বিরাট দল, তাদের অনেক হাজার হাজার কর্মী ইন্ডিয়া আছেন, তারাও এখন বর্তমান সরকারকে তারা উৎখাত চাচ্ছেন, বাংলাদেশে তারা আবার ফেরত আসতে চাচ্ছেন, তাদের উপরে যা হয়েছে তারা সেটার প্রতিশোধ দিতে চাচ্ছেন, এই ধরনেরও আছে। এটা একটা পক্ষ। এরপর আছে, আপনারা জানেন যে এখানে ইঙ্গো মার্কিন একটা চক্রান্ত আছে চীনের বিরুদ্ধে, একটা এখানে প্রভাব বলয় করার জন্য। আপনারা জানেন যে আমাদের ভূমধ্যসাগর, মানে আমাদের বঙ্গোপসাগরকে কেন্দ্র করে সেন্ট মার্টিনস, আমাদের কক্সবাজার, এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু একটা প্রভাব বিস্তারের একটা চেষ্টা হচ্ছে, যেটা ইউরোপ আমেরিকার। এটাও একটা পক্ষ আমি মনে করি। এখানে নানান পক্ষ আছে, আবার ধর্মীয় বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীও থাকতে পারে। তো এটা বলতে গেলে কারণ নাম বলা তো দরকার নেই, সবাই জানে এখানে। তো এখন এখানে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এখন এটাকে কেন্দ্র করে এখন কোন পক্ষ কোন ফায়দা হাসিল করতে চাচ্ছে, এটা তো বলা মুশকিল। তো শুধু এটুকু আমরা বলতে চাইবো যে আমাদের কর্মীদেরকেও আমি বলেছি, সবাই একটু সজাগ সতর্ক থাকবে, কোনো ধরনের হানাহানিতে উস্কানিতে তোমরা জড়িত হবে না। কারণ এখন পরিস্থিতি কিন্তু রাষ্ট্রের সামগ্রিক অবস্থা কিন্তু ভালো নয়, দেশের জনগণ একটা বিপদের মধ্যে আছে, এই হলো কথাটা।